হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের মিষ্টি সুন্দর সকালে বৃষ্টি মুখরিত ওয়েদারে একটি সুন্দর টপিক নিয়ে আমরা হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই লার্নিং ইংলিশ চ্যানেলে সবাইকে হচ্ছে সুন্দর সকালের গুড মর্নিং জানাই। তো আজকের আমি যে টপিকটা নিয়ে এখানে হাজির হয়েছি সেটা হলো ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ নিয়ে জানি অনেকের মধ্যে সন্দেহ আছে, তারা ভাবে হয়তো পারবে না, তারা ভয় করে। তো তাদের সেই ভয়টাকে দূর করবার জন্য আমার এই আজকের টপিক ভয়েস চেঞ্জ। দেখো, ভয়েস চেঞ্জ শিখতে গেলে আমাদেরকে কিছু কথা আগে বা কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। কীরকম? ধরো না, আমি কারোর বাড়িতে যাব, তো বাড়িতে যেতে হলে আগে কি করতে হবে? তার বাড়ির অ্যাড্রেস, এটা আমাকে আগে নিতে হবে। সেই লোকের নাম কি, আর কোন পথ দিয়ে যাব, এই জিনিসগুলো আমাকে আগে কি নিতে হবে। তবেই তো আমি জিনিসটা তাদের বাড়িতে আমি যেতে পারবো। একই রকমভাবে দেখো, ভয়েস চেঞ্জ করতে গেলে কিছু জিনিস আমাকে আগে বেসিক জিনিস শিখতে হবে। সেটা কি সেন্টেন্স। তো সেন্টেন্স কাকে বলবো আমরা? একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ ধারণা দিয়ে থাকে, সেটাই সেন্টেন্স, তাকে বলবো আমরা সেন্টেন্স। তো এই সেন্টেন্সগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অক্টেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা শিখব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো, লেটস গো। তাহলে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা আজকে শিখব। অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স কথার অর্থ বিবৃতিমূলক কথার অর্থ হলো বিবৃতিমূলক বাক্য। তো যে সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা চিনব কিভাবে? যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে আর লাস্টে সবশেষে ফুল স্টপ থাকবে, সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সাম্পল হিসাবে দেখো, ধরো না, আই হ্যাভ বট এ পেন। কি বলেছি এখানে? আমি একটি পেন কিনেছি। তো এটাকে কি, এটাকে বলবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ কি? দেখো, স্ট্রাকচার দেওয়া সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে অবজেক্ট আর লাস্টে ফুল স্টপ। দেখো, এখানে সেই রুলসটাই ফলো করেছি, অতএব তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, কিভাবে করব? সবার প্রথমে যেটা আমাকে করতে হবে সেটা ওই সেন্টেন্সের আগে ভার্বটাকে খুঁজে বার করতে হবে। তাহলে ভার্ব এখানে কি আছে? হ্যাভ বট আছে, এটা ভার্ব। তো হ্যাভটা বি ভার্ব আর বটটা কি মেন ভার্ব। ঠিক আছে? তো এই হ্যাভ বট কথাটাকে একসঙ্গে নিতে হবে। নিয়ে কি করব আমরা? তাহলে এটা আমার ভার্ব। তাহলে ভার্ব আমি পেয়ে গেছি। এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব বা কাকে দিয়ে প্রশ্ন করব, যে উত্তরটা পাবো সেটাই অবজেক্ট। আর কে দিয়ে প্রশ্ন করব, যে উত্তরটা পাবো সেটাই সাবজেক্ট। আচ্ছা, তাহলে দেখি তো, হ্যাভ বট মানে কিনে আছে, তাহলে কে কিনে আছে? আমি কিনেছি। ঠিক আছে, সাবজেক্ট। আর কি কিনেছি? আমি কি কিনেছি? তাহলে এ পেন, এটা আমার অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করতে হলে আমাকে কি করতে হবে? অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে ভয়েস চেঞ্জ করব, তখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে আমাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে লিখতে হবে। তাহলে আমি লিখে ফেললাম এ পেন। তারপরে যেটা আমাকে করতে হবে সেটা কি না, আমাকে সুন্দরভাবে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, এটা কোন টেন্সে দেওয়া আছে, এটা দেখো আমার দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। হ্যাভ হ্যাজ কোন টেন্সে থাকে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। তাহলে এখানে আমাকে কি
যেহেতু আমি প্যাসিভ ভয়েস করছি, তাহলে প্যাসিভ ভয়েসের যে সাবজেক্টটা মানে অ্যাক্টিভ ভয়েসের তাহলে অবজেক্টটা, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে এসছে, তাহলে ওই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে আমাকে হ্যাভ বা হ্যাজ ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে? দেখো বন্ধুরা, যখন হচ্ছে একটা জিনিস বোঝাবে তখন হচ্ছে হ্যাজ হবে, যখন হচ্ছে অনেকগুলো জিনিস বোঝাবে তখন হ্যাভ হবে। তাছাড়াও কিছু ব্যতিক্রম নিয়ম আছে, যেমন আয়ের ক্ষেত্রে সর্বদাই হ্যাভ ব্যবহার করতে হয়। অতএব চলো তাহলে এখানে কি হবে, হ্যাজ হবে, হ্যাজ হবে। তাহলে হ্যাজ, তারপরে দেখো আমাকে হচ্ছে কি হ্যাজ বা হ্যাভের জন্য আমাকে নিয়ে আসতে হয় বিন, BEEN, এটা নিয়ে আসতে হয়। তাহলে আমি বিন লিখলাম। তারপরে কি করতে হয় না, যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে কি V3 করতে হবে। দেখো হ্যাভ হ্যাজ থাকা মানেই হচ্ছে ভার্বের হচ্ছে কি V3 ফর্ম থাকে, এটা নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই, যা আছে ওটাই লিখে দেব। তাহলে বট, তারপরে হচ্ছে আমাকে কি করতে হবে, একটা বাই লিখতে হবে। তারপর হচ্ছে আমাকে এই যে প্রোনাউনগুলো আছে সেগুলো হচ্ছে কি অবজেক্ট ফর্ম লিখতে হবে। কথাগুলো মাথায় থাকবে। তাহলে এইভাবে হচ্ছে আমাকে হচ্ছে কি ভয়েস চেঞ্জ হচ্ছে করতে হবে। চলো তাহলে আমরা তাহলে একটা ভয়েস চেঞ্জ করে দেখালাম, এটাকে খুব সুন্দরভাবে একটা এক্সাম্পল দিয়ে। এবার হচ্ছে কি আমি হচ্ছে কি নিয়ম দেবো, ঠিক আছে? ভয়েস চেঞ্জ করতে হলে কি কি হচ্ছে আমাকে জিনিসগুলো মাথায় রাখতে হবে, সেই নিয়মটা আমি এক এক করে লিখে দিচ্ছি। প্রথমত দেখো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অফ অ্যাসারেটিভ সেন্টেন্স এর নিয়ম। দেখো একে হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টটাকে প্যাসিভ ভয়েস এ সাবজেক্ট রূপে লিখতে হবে। তাহলে কি বললাম, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে আমাকে লিখতে হবে, এটাই হচ্ছে আমার রুলসের নিয়ম, প্রথম নিয়ম। দ্বিতীয়ত কি করব আমরা, দ্বিতীয়ত হচ্ছে আমরা প্যাসিভ ভয়েসের এখন যে সাবজেক্টটা হয়েছে সেটা অনুসারে, তাহলে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট অনুযায়ী একটি বি ভার্ব লিখব। তারপর মেন ভার্ব এর V3 ফর্ম লিখব। ঠিক আছে বন্ধুরা, বোঝা যাচ্ছে? তিনে হচ্ছে কি করব, একটা হচ্ছে কি বাই লিখব। তারপর হচ্ছে চারে হচ্ছে কি করব না, চারে হচ্ছে আমাকে লিখতে হবে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসাবে লিখতে হবে। তাহলে বোঝা গেছে? আবার একবার বলছি, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে লিখতে হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে লিখতে হবে। দ্বিতীয়ত কি করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আমাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী একটি বি ভার্ব লিখতে হবে, তারপর মেন ভার্বের V3 ফর্ম লিখব, তারপরে বাই লিখব,
তারপরে হচ্ছে কি করব না, অ্যাক্টিভ ভয়েসের এবারে যে সাবজেক্টটা আছে তাহলে সেটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে লিখব। আচ্ছা, এই তো গেল। তারপর হচ্ছে আমাকে কি করতে হবে, আচ্ছা কিছু কিছু হচ্ছে কি প্রোনাউন চেঞ্জ করতে হবে, কিছু কিছু হচ্ছে কি প্রোনাউন চেঞ্জ। প্রোনাউন চেঞ্জ কি, দেখো আই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, এটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, এটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন। ঠিক আছে, তাহলে আই থেকে সর্বদাই মি হবে, হি থেকে সর্বদাই কি হবে, হিম হবে, সি থেকে কি হবে, হার হবে, দে থেকে কি হবে, দেম হবে। ঠিক আছে, আর হচ্ছে উই থেকে আস হবে, আর ইউ থেকে নো চেঞ্জ, ইউই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবেই না। আর এরকম ডবল তীর চিহ্ন দেওয়ার কথাটার অর্থ হলো যে মি থেকে হচ্ছে কি আবার আই হবে, আই থেকে আবার মি হবে। ঠিক আছে, এভাবে হচ্ছে কি চেঞ্জ হবে। তাহলে এই হচ্ছে আমার প্রোনাউন চেঞ্জ গেল। আচ্ছা, এবারে যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, আমরা হচ্ছে সাবজেক্ট পাবো কিভাবে। তাহলে সাবজেক্ট পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, সাবজেক্ট পাওয়ার জন্য কি করতে হবে, সাবজেক্ট আমাকে পেতে হলে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করতে হবে। আর অবজেক্ট পেতে হলে কি করতে হবে না, ভার্বকে কি বা হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর কিছু কিছু জিনিস আছে যে কিছু কিছু ভার্বের হচ্ছে পরে, কিছু কিছু ভার্বের পরে বাই বসে না, কিছু কিছু ভার্বের পরে বাই বসে না। ঠিক আছে, তো সে ভার্বগুলি কি কি, দেখো নোর পরে সর্বদাই হচ্ছে তোমাকে টু লিখতে হবে, শকের পরে সর্বদাই তোমাকে অ্যাড লিখতে হবে, ম্যারেজের পরে সর্বদাই তোমাকে উইথ লিখতে হবে, লাফের পরে সর্বদাই তোমাকে অ্যাড লিখতে হবে। এরকম কিছু ভার্ব আছে যেগুলোর পরে হচ্ছে কি বাই বসে না। আচ্ছা, তাহলে এই গেল। এবার হচ্ছে কি আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো আমি এখানে হচ্ছে কি বেশ কিছু ভয়েস চেঞ্জ তোমাদেরকে হচ্ছে করিয়ে রেখে দিচ্ছি। ভিডিও হচ্ছে অনেক লেন্থ হয়ে যাবে, সেই জন্য দুটো তিনটে হচ্ছে ভয়েস চেঞ্জ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা হচ্ছে কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভয়েসটা কেমন লাগলো, ভয়েস চেঞ্জ বিষয়ে আর কোনো ভিডিও দিতে হবে কি না। অবশ্যই আশা করি ভিডিও দেবো, তবুও তোমরা একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো কি করব, ধরো না আমরা বেশ কিছু হচ্ছে ভয়েস চেঞ্জ করে দেখাচ্ছি কিভাবে হচ্ছে সেগুলো। ঠিক আছে, ধরো না প্রথমে একটা ভয়েস চেঞ্জ বলেছে আই ক্যান ডু দিস ওয়ার্ক। দেখো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। কি করে বুঝলাম, প্রথমে দেখো বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী কি, সাবজেক্ট ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট থাকবে এবং শেষে হচ্ছে ফুল স্টপ থাকবে। তাহলে এটা দেখো সেই নিয়মেই আছে। আর এটা অ্যাক্টিভ ভয়েসে আছে কি করে বুঝলাম, দেখো এই সেন্টেন্সের মধ্যে কোথাও কিন্তু হচ্ছে কি বি ভার্ব আর মেন ভার্ব আছে, তার মাঝখানে অন্য কোনো কিছু কিন্তু শব্দ নেই। তাছাড়া হচ্ছে কি যে ভয়েসটা দিয়েছে সেখানে সেই সেন্টেন্সের ভিতরে হচ্ছে কি বাই নেই। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা ভয়েস চেঞ্জ করি, এটা হচ্ছে মোডাল ভার্বের হচ্ছে ভয়েস চেঞ্জ।
এটাকে হচ্ছে কি করতে হলে আমাকে কি করতে হবে, তাহলে ক্যান ডু, এটা হচ্ছে ভার্ব আমার। ক্যান ডু কথার অর্থ হচ্ছে কি পারা অর্থে, ঠিক আছে। আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করব, করতে পারবো, এরকম অর্থে, ঠিক আছে। ক্যান ডু মনে হচ্ছে কি করতে পারা, তাহলে আই ক্যান ডু, আমি পারবো, দিস ওয়ার্ক, এই কাজটি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি পারবো, করতে পারবো, কে করতে পারবে, সাবজেক্ট হচ্ছে আমার হচ্ছে আই, কি করতে পারবো না এই কাজটি হচ্ছে আমি করতে পারবো। তাহলে এবার ভয়েস টেন্স নিয়ম অনুসারে তাহলে প্রথমে কি হবে, এটা যেহেতু অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভে করতে হলে আমাকে কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে লিখতে হবে, তাহলে দিস ওয়ার্ক। তারপর হচ্ছে কি ক্যান যেহেতু আছে মডাল ভার্ব, তাহলে কি হবে ক্যান, আমাকে ক্যানই লিখতে হবে, তারপরে বি, বিই বি, ঠিক আছে। তারপর হচ্ছে মেন ভার্ব কি আছে ডু আছে, তাহলে ডু থেকে ডান, তারপর হচ্ছে বাই, তারপরে কি হবে আই থেকে সেই প্রোনাউন চেঞ্জ মি। ক্লিয়ার? তাহলে এবার হচ্ছে কি বলি, এগুলো কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই সমস্ত সেন্টেন্স দেখো কেবলমাত্র স্ট্রাকচারের পরিবর্তন হবে, কিন্তু হচ্ছে কোনো অর্থের হচ্ছে এই সমস্ত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কথার অর্থ হলো যে সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন হতে পারে কিন্তু কোনো অর্থের পরিবর্তন ঘটবে না। কীরকম দেখো, আমি অ্যাক্টিভে কি বলেছিলাম, আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো, সেইটাকে প্যাসিভ ভয়েসে ঘুরিয়ে কি বলা হচ্ছে, দিস ওয়ার্ক, কাজটা ক্যান বি ডান, করতে পারা যায়, করতে পারবো, বাই মি, আমার দ্বারায়, বা করা হবে আমার দ্বারায়, ঠিক আছে, এই কাজটা করা হবে আমার দ্বারায়, এরকম অর্থে। এখানে কোনো দেখো সেন্টেন্সের অন্য কোনো কিছু হচ্ছে কি পরিবর্তন হয়নি, মানে সেন্টেন্সের স্ট্রাকচারে পরিবর্তন হচ্ছে কিন্তু অর্থের হচ্ছে কিন্তু কোনো কিছু হচ্ছে কি পরিবর্তন ঘটেনি, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা এক্সাম্পল নিচ্ছি, দুয়ে ধরো না বলেছে যে, একটু সিম্পল সহজ করে নিই, ধরো না ইউ ওয়ার বিল্ডিং হাউস, ইউ ওয়ার বিল্ডিং এ হাউস। তাহলে এই কথাটার মানে কি, তোমরা একটি বাড়ি তৈরি করছিলে, তাহলে ইউ ওয়ার বিল্ডিং এ হাউস, এই কথাটার অর্থ হচ্ছে তোমরা একটি বাড়ি করছিলে। এটা হচ্ছে কোন টেন্সে রয়েছে, দেখো এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি করে বুঝলাম, দেখো ওয়াজ ওয়ার কোন টেন্স থাকে, পাস্ট টেন্সে থাকে, আর তার সঙ্গে সঙ্গে ভার্বের শেষে আইএন যুক্ত করা আছে। আইএনজি যুক্ত করা থাকা মানে হচ্ছে কি কোনো কাজ চলিতেছে, যদি সেটা এমজার থাকতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু যেহেতু এখানে ওয়াজ ওয়ার আছে তাই পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তো এই সমস্ত ভয়েস চেঞ্জ করতে হলে আমাকে কি করতে হবে, সেই একই রকম প্রসেস। আমরা হচ্ছে কি মানে জিনিসটা দেখে হচ্ছে কি ভয় পাবো না, ঠিক আছে, আমাদেরকে হচ্ছে কি শক্ত হাতে সেগুলোকে মোকাবিলা করতে হবে, ঠিক আছে। দেখো ইউ আর বিল্ডিং এ হাউস, তাহলে এটা যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে ওয়ার বিল্ডিং, এটা হচ্ছে আমার মেন ভার্ব, মানে বি ভার্ব প্লাস হচ্ছে কি বিল্ডিং আছে, তাহলে এই ভার্বটাকে হচ্ছে আমাকে কে দিয়ে প্রশ্ন করতে হবে, সাবজেক্ট পাওয়ার জন্য, আর অবজেক্ট পাওয়ার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে ওয়ার বিল্ডিং। তাহলে ওয়ার বিল্ডিং কথার অর্থ কি, তৈরি করছিলে, ঠিক আছে, তাহলে কে তৈরি করছিলে, তুমি বা তোমরা, তাহলে সাবজেক্ট, আর হচ্ছে কি তৈরি করছিলে, এ হাউস, ঠিক আছে, অবজেক্ট। তাহলে খুব সহজ ব্যাপার, তাহলে প্রথমে হচ্ছে কি এ হাউস, তারপরে হচ্ছে কি হবে ওয়াচ। দেখো এবারে বন্ধুরা এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে এটাই যে যদি কোনো হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় তাহলে সেটা হচ্ছে কি যেহেতু আইএনজি যুক্ত থাকে সেটা তখন বিং হয়ে যায়, বিইআইএনজি বিং হয়ে যায়, ঠিক আছে। এবং হচ্ছে মেন ভার্বটা তখন কি হবে, বিল্ড হয়ে যাবে, ঠিক আছে, মেন ভার্বে ভি3 ফর্ম হয়ে যাবে, তাহলে এখানে বিল্ড হবে, বিইউআইএলটি বিল্ড হবে। তারপর হচ্ছে কি হবে বাই, ইউ থেকে ইউ, কারণ প্রোনাউন হচ্ছে নো চেঞ্জ, ইউ থেকে ইউ, ঠিক আছে। চলো আরেকটা দেখাচ্ছি, ধরো না
আরেকটা খুব সহজ করে আমি দেখাচ্ছি। এবার একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি, বা এটাকেই যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি তাহলে কি হবে? ধরো না এখানে তাহলে কি ইউজ আছে মনে হচ্ছে, তাহলে আর হবে। তাহলে আর হলে কি হবে? এই জায়গাটাই হচ্ছে খুব সুন্দরভাবে ইজ হবে, আর কিচ্ছু না। আর যা আছে পুরো স্ট্রাকচারটাই একই থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে ধরো না এবারে হচ্ছে কি আমি যদি বলি যে মাই মাদার, আমার মা কুকড রাইস। ঠিক আছে, তাহলে এটা আছে, আমার মা কুকড মানে রান্না করছিল, রাইস মানে ভাত। তাহলে এখানে ভার্বটা কে আছে? কুকড। তাহলে কে দিয়ে প্রশ্ন করব? কে রান্না করছিল? মাই মাদার, সাবজেক্ট, কি রান্না করেছিল? রান্না করছিল হচ্ছে রাইস, অবজেক্ট। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে কি চেঞ্জ করব। তাহলে প্রথমে হবে হচ্ছে রাইস, তারপরে হচ্ছে কি হবে, সরি কুকড আছে। তাহলে এখানে রাইসকে কি আমরা এখানে ওয়াজ হবে না ওয়ার হবে? এখানে একটা টুইস্ট আছে যে এটা হচ্ছে কি ওয়াজ হবে না ওয়ার হবে। দেখো বন্ধুরা, যে জিনিসগুলোকে আমরা গুনতে পারবো সেগুলোর ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব, যদি সেটা কন্টিনিউয়াস টেন্সে হয়, পাস্ট টেন্সে হয়। আর ব্যবহার করব যদি সেটা প্রেজেন্ট টেন্সে হয়, যদি আমরা সেগুলোকে গুনতে পারি। আর যদি গোনা না যায় তাহলে সেগুলো হচ্ছে কি সিঙ্গুলার নাম্বারে হচ্ছে ধরা হবে। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যেগুলো আমরা গুনতে পারবো সেগুলো প্লুরাল ফর্ম হবে। মানে গোনা গেলেই তো যদি একের অধিক হয় তাহলে সেটা প্লুরাল ফর্ম হবে। আর গোনা না গেলে যদি ধরো না এই যে স্যান্ড মানে বালি, ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমরা গুনতে পারবো? গুনতে পারবো না। অতএব এগুলো হচ্ছে কি রাউন্ড ফিগার। ঠিক আছে, মানে সিঙ্গুলার নাম্বারে আমাকে ধরতে হবে। যেমন এখানে রাইসটা হচ্ছে কি আমার তাহলে সিঙ্গুলার নাম্বার। তাহলে দেখো কুকড আছে, কুকড আছে মানে তাহলে কি হবে? পাস্ট টেন্সে আছে, ইডি আছে। আমাকে আগে হচ্ছে কি টেন্স দেখতে হবে, সেই অনুসারে একটা বিভার দিতে হবে। তাহলে রাইস ওয়াজ কুকড, তারপরে হচ্ছে কি বাই মাই মাদার। দেখো কত সুন্দর একটা ভয়েস চেঞ্জ হয়ে গেল। তাহলে বন্ধুরা এইভাবে হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ হচ্ছে শিখতে হবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মনের অনেক ইন্সপিরেশন জাগিয়ে দেয়। চলো, লেটস গো মুভ অফ।